1971-এর পরবর্তীতে বিগত 53-54 বছরে বাংলাদেশের যে সংস্কারটি হওয়া প্রয়োজন ছিল সেই সংস্কারটি বাংলাদেশে হয়নি। আবার আগামী যে 4-5 বছরে আমাদের প্রত্যাশিত সংস্কারগুলো হয়ে যাবে কিন্তু সম্ভব। সিস্টেম এমন কিছু বিষয় দিয়ে তৈরি যে বিষয়গুলো দৃশ্যমান নয়, এবং এই দৃশ্যমান যে বিষয়গুলো নয় সেগুলোরই প্রভাব একটি রাষ্ট্রে বেশি। আপনারা দেখে থাকবেন শেখ হাসিনা আমাদেরকে মেট্রো রেল, পদ্মা সেতু, এক্সপ্রেস ওয়ে দেখিয়েছে, এরকম দৃশ্যমান বেশ কিছু অবকাঠামো দেখিয়েছে। এগুলোর গুরুত্ব আছে অনেকগুলো, আবার অনেকগুলো ছিল লুটপাটের ক্ষেত্র। কিন্তু অদৃশ্য যে জিনিসগুলো আমরা দেখতে পাই না, আপনার সেবা, আমলাতন্ত্র থেকে পাওয়া সেবা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি যে সেবা পান, হাসপাতাল থেকে যে সেবাটি পান, এই সেবাগুলো আপনি কিন্তু চোখে দেখেন না, এটা অনুভব করা যায়। এগুলোকে ধীরে ধীরে ভিতর থেকে সিন্ডিকেটের মাধ্যমে হোক, চাঁদাবাজির মাধ্যমে হোক, স্বজনপ্রীতির মাধ্যমে হোক, এগুলোকে ধীরে ধীরে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং একটা দীর্ঘ সময় পরে আমরা আমাদের জায়গা থেকে এটি অনুভব করতে পেরেছি যে এই সিস্টেমগুলো ধ্বংস হয়ে গিয়েছে, করাপ্টেড হয়ে গিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে মনে করছি যে এই যে সিস্টেমগুলো ধ্বংস হয়েছে, একটা নির্বাচনের জন্য সুষ্ঠু এবং একটি আস্থা রাখা যায় এমন একটি নির্বাচনের জন্য এই সিস্টেমগুলোর একটা স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত একটা সংস্কার প্রয়োজন। কখনো পূর্ণ সংস্কার, ইভেন এই পূর্ণ সংস্কার কতটুকু এটা প্যারামিটার সেট করাটা, সেই জায়গা থেকে যতটুকু একটা স্ট্যান্ডার্ড সংস্কার সেট হলো, যেমন একটা নির্বাচনের জন্য আপনার একটা নির্ভরযোগ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাগবে। এই বাহিনী তো বিগত 16 বছরে সবচেয়ে বেশি করাপ্টেড, এই বাহিনীকে সবচেয়ে বেশি অ্যাবিউজ করা হয়েছে। সো ওই বাহিনীর উপর আস্থা রাখা যায় এমন একটা সংস্কার তো ওই বাহিনীতে করা প্রয়োজন। আমার বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে। আপনার পুরো নির্বাচন কেন্দ্রিক যে কোনো সমস্যা একটা সুষ্ঠু সমাধানের জন্য আপনার বিচার বিভাগে দ্বারস্থ হতে হবে। সেই জায়গার অন্তত যোগ্যতা সম্পন্ন যে মানুষগুলো রয়েছে তাদেরকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করা প্রয়োজন। আপনি যদি দেখেন এই পুরো বাংলাদেশের যে বিগত 16 বছরের কোনো ভোট না থাকার কারণে ম্যান্ডেট গুলো নেওয়া হয়েছে কিসের ভিত্তিতে? টাকার ভিত্তিতে। শেখ হাসিনার এক কোরাম, শেখ রেহানার আরেক কোরাম, আরেকজনের আরেক কোরাম, মানে কোরামের অভাবে এভাবে টাকা দিয়ে ম্যান্ডেট কেনা হয়েছে। জনগণের ম্যান্ডেট বলতে এখানে আর কিছু ছিল না। সো বিগত 16 বছরে এই যে ভোটের যে প্রসেস, কিংবা যারা ভোটার তাদের যে সুষ্ঠু তালিকা, এটিও কিন্তু ছিল না। কারণ ভোটার তো আর ভোট দেয়, ভোট দিয়েছে তাদের এজেন্টরা, একজন 1000, 2000, 3000 করে। সেই জায়গা থেকে এই ভোটার তালিকা সংশোধন খুবই একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই সামগ্রিক সংস্কারগুলোর জন্য ইভেন আমি যদি একদম আমার স্পষ্ট করে বলি, 5ই আগস্টে যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকেও বলা হতো যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কার করার জন্য 3 বছর সময় নিবে, তারা তাদের জায়গাতে দ্বিমত করতো না। কিন্তু ইভেন যদি এটা 2 বছর 3 বছর বলা হতো, কেউ দ্বিমত করতো না, সিঙ্গেল কেউ ছিল না। কিন্তু আজকে কয় মাস হয়েছে? এখনো 5 মাস হয়নি। কিন্তু তাহলে এতগুলো আমরা নিজেরাই বলছি, ইভেন এই যে আমাদের বিভিন্ন বিরোধী যারা রাজনৈতিক দল ছিল তখন, কিংবা আমাদের যারা প্রমিনেন্ট নেতা ছিল বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনে, কিংবা আমাদের ঠাকুরগাঁও আমাদের সর্বজন শ্রদ্ধেয় বিএনপির মহাসচিব সাহেব মুস্তফা আলমী সাহেব, ওনারাই কিন্তু সবচেয়ে বেশি নির্যাতন শিকার হয়েছে। ওনাদের উপর দিয়ে সবচেয়ে বেশি হয়রানি বা মিথ্যা মামলা এই বিষয়গুলো গিয়েছে। সো তাদের কাছেও কিন্তু জনগণের প্রত্যাশা সবচেয়ে বেশি।